গাজীপুরের টঙ্গী তুরাগ নদে ট্রাক সহ বেইলি ব্রিজ ভেঙে পড়ার একদিন পার হলেও এখনো উদ্ধার কাজ শুরু করেনি সড়ক ও জনপথ বিভাগ। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় ময়মনসিংহমুখী যানবাহনগুলোকে চলাচল করতে হচ্ছে বিকল্প পথে। স্থানীয়রা জানান, সেতু দুটি দীর্ঘদিনের পুরানো, বিভিন্ন অংশে আগে থেকেই জোড়াতালি দেয়া। পুলিশ জানিয়েছে, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে ট্রাক সহ বেইলি ব্রিজ ভেঙে পড়ার একদিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত উদ্ধার কাজ শুরু হয়নি। চরম ভোগান্তিতে ওই পথের চলাচলকারীরা। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর, উদ্ধার কার্যক্রম কখন শুরু হবে বলে জানতে পেরেছেন, আর কি তথ্য আছে আপনার কাছে? আসিফ টিপো, গাজীপুরের টঙ্গী এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের তুরাগ নদীতে যে বেইলি ব্রিজটি ছিল, সেই বেইলি ব্রিজটি কিন্তু গত ভোর রাতে কিন্তু ভেঙে পড়ে। এরপর থেকে কিন্তু এখন পর্যন্ত কোনো উদ্ধার তৎপরতা দেখা যায়নি। এখন পর্যন্ত কিন্তু কোনো কর্তৃপক্ষই বা সড়ক ও জনপথের কোনো কর্তৃপক্ষ কিন্তু আমরা দেখতে পাইনি, এবং বিআইডব্লিউ কোনো কর্তৃপক্ষ কিন্তু আমরা দেখতে পাইনি। তো এখন পর্যন্ত কিন্তু কোনো উদ্ধার করবে এরকম কোনো যে কর্তৃপক্ষ, তাদেরকেও আমরা দেখতে পাইনি। তবে সাধারণ যে যাত্রী রয়েছে, তারা যেমনটি বলছিলেন যে এই যে সেতুটি রয়েছে, এই সেতুটি কিন্তু অনেক জরাজীর্ণ সেতু ছিল, এবং এই সেতু দিয়ে কিন্তু 10 টনের উপরে যাওয়া নিষেধ। এবং পার্শ্ববর্তী যে আরেকটা সেতু রয়েছে, সেই আমি যদি একটু দেখাই যে পাশে যে আরেকটি সেতু রয়েছে, সেই সেতু দিয়েও কিন্তু 10 টন নিয়ে যাওয়া নিষেধ। কিন্তু সেই সেতু কিন্তু জরাজীর্ণ অবস্থায় রয়েছে, ঝুঁকিতে রয়েছে। সাধারণ যাত্রীরা বলছেন, তাদের কিন্তু এই রাস্তা দিয়েই চলাফেরা যারা করছেন, তারা কিন্তু চরম ভোগান্তিতে পড়ছেন। কিন্তু আমি যারা একটু জানিয়ে রাখি যে দীর্ঘ 30 ঘন্টা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কিন্তু উদ্ধার যে কাজ, সেটি কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি, এবং যে প্রশাসন রয়েছে, তারাও কিন্তু এখন পর্যন্ত আসেনি। এবং সড়ক ও জনপথের যে নির্বাহী কর্মকর্তা, তার সাথে আমার কথা হয়েছে, তিনি বলছিলেন সকাল থেকে উদ্ধার কাজ চলবে, তবে এখন পর্যন্ত কোনো উদ্ধার কাজ তৎপরতা নেই। তো এই ছিল গাজীপুরের টঙ্গী বেইলি ব্রিজ থেকে আমার কাছে টঙ্গী বেইলি ব্রিজ ভেঙে পড়ার সর্বশেষ তথ্য। আসিফ টিপো। জাহাঙ্গীর, আপনাকে ধন্যবাদ।